পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং ধনেপাতা বাটা। এখানে সয়া সস আছে, ভিনিগার এবং ডিম, 250 গ্রাম মাংস। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচো দিলাম, আদা বাটা, পেঁয়াজ বাটা, ধনেপাতা বাটা দিলাম, দিয়ে একসাথে মিক্সড করলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিচ্ছি, দেখছি কম পড়বে তাই আরেকটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে কর্নফ্লাওয়ার দিলাম, 200 গ্রাম কর্নফ্লাওয়ার দিয়ে ওকে ভালো করে মাখলাম। ভালো করে মেখে ওকে এবার এটাকে ভালো করে মাখাতে হবে। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, গরম হয়ে গেলে একটা একটা করে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার কড়াইতে একটা একটা করে ছাড়ছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর যেগুলো মাখা ছিল ওইগুলোকে ভালো করে আবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, এরপরে ওগুলো ছাড়ছি। ছোট কড়া দেখতে পাচ্ছ, তাই অল্প অল্প করে দেয়া হচ্ছে। এখানে খুন্তি দিয়ে ভালো করে নাড়ছি, দেখলাম কোনগুলো হয়েছে কোনগুলো হয়নি, তাই ভালো করে দেখছি। এবার এইগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব তুলে নিচ্ছি। দেখো এখানে পকোড়া রেডি হয়ে গেছে, আর তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। খুব সুন্দর নরম হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। আমার নামও বেরিয়ে আসতে পারে।